আমার মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বলেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 81। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোরআনটাকে এমন করে মুমিনের জন্য ঔষধ, ঈমানদারদের জন্য ঔষধ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঔষধ হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মুমিনের জন্য কোরআন হলো ঔষধ, আর বেঈমান, নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের জন্য হলো কোরআন হলো যন্ত্রণাদায়ক। কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা কোরআনটাকে বাধা দিয়ে বন্ধ করার চক্রান্ত করেছিল, কোরআনটাকে এমন করে ব্যান করে দেওয়ার চক্রান্ত করেছিল, আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ তোর কোরআন তুই বন্ধ করে দে, ওই কোরআন আর শুনতে চাই না। আল্লাহ পাক যখন আল্লাহ নবী আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক এই কোরআনটা শুনতে চায় না, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আপনি ওদেরকে বলে দিন, এই কোরআন যদি ওরা মানতে না চায়, ফাআতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট থেকে ছোট্ট যেন সূরা বানিয়ে আনে, তবে আমি আল্লাহ আমার সাহায্য ছাড়া। ও মুসলমান ভাইরা, আবু জাহাল মক্কার মানুষদের শিক্ষিত বুদ্ধিজীবী বিভিন্ন ধরনের মানুষদের ডেকে ডেকে বলল, তোরা সবাই একত্রিত হয়ে যা, মুহাম্মাদের উপরে কোরআন নাযিল হয়েছে, অমন একটা দ্বিতীয় কোরআন বানাতে হবে, দ্বিতীয় কোরআন তৈরি করতে হবে। বিশাল মঞ্চ তৈরি করা হলো। মঞ্চ তৈরি করবার পরে আবু জাহাল ঘোষণা দিল, ওরে মক্কার কবি, সুন্দর করে একটা কোরআন বানানোর চেষ্টা কর। কবি উঠে দাঁড়িয়ে বলল, আবু জাহাল, আমি আগে জানতাম আপনি বুদ্ধির বাবা, কিন্তু এখন দেখছি সব থেকে মক্কার থার্ড ক্লাস মাথা মোটা, অতএব আমি একজন কবি হিসাবে বলছি, কোরআন তো মুহাম্মাদের বানানো নয়, কোরআন তো নিজের রচিত কিতাব নয়, কোরআন হলো আল্লাহর পাঠানো, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মাদের উপরে এসেছে, অতএব আমি কবিতা বানাই, আবৃত্তি করি, সব করি, ওই মুহাম্মাদের উপরে আসা কিতাব কোরআনুল কারীমের মতো দ্বিতীয় কোন আয়াত বানানো আমার দ্বারাই সম্ভব নয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্ভব? ও মুসলমান ভাইরা, লেখককে দাঁড় করিয়ে দিলেন, অনেক কিছু লিখলে তুমি, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহাগ্রন্থ কোরআন এসেছে, অমন একটা সুন্দর করে তুমি কোরআনের মতো একটা আলাদা কিতাব লেখা শুরু করে দাও। লেখক দাঁড়িয়ে একই কথা বললেন, বুদ্ধিজীবী দাঁড়িয়ে একই কথা বললেন। সবাই যখন বলল, আবু জাহাল ঘোষণা দিল, আমি বুঝেছি মুহাম্মাদের উপরে যে কিতাব এসেছে কোরআনুল কারীম, এই কোরআন দ্বিতীয় বানানো আমাদের দ্বারাই সম্ভব নয়, অতএব মুহাম্মাদের নিজের রচিত কিতাব নয়, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের উপরে পাঠিয়েছে, এই কিতাবটা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম, জীবন্ত কিতাব। এই কিতাবের মতো দ্বিতীয় কিতাব আমরা বানাতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আবু জাহাল ঘোষণা দিল, অতএব আমি আগামী কালকে গিয়ে মুহাম্মাদের কিতাবটা মেনে নেব, আর মুহাম্মাদের হাতে হাত দিয়ে
ইমানের কলেমা পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল করল কি? সকালবেলা নবীজির দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেলেন। ও ভাতুষপুত্র মুহাম্মদ, আমি এসেছি আবু জাহাল, আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, তবে একটা কথা তোমাকে একটু জানাতে এসেছি। আল্লাহর নবী বললেন, চাচা আবু জাহাল কি কথা বলবেন? আবু জাহাল বলল, মুহাম্মদ, আমি বুঝেছি তোমার উপরে যে কিতাব এসেছে কিতাবটা সত্য, আমি স্বীকৃতি দিলাম, আর তুমি যে নবী দাবি করলে এটাও সত্য। আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়ে বললেন, চাচা আবু জাহাল তবে একবার ইমানের কলেমা পড়ে নেন। আবু জাহাল বলল, মুহাম্মদ তুমি চিন্তা করো না, মুহাম্মদ তুমি দুশ্চিন্তা হয় না, আমি পড়বো, তবে সময়টা আসলে ঠিক সময়ে আমি আবু জাহাল তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশা দিয়ে আবু জাহাল বেরিয়ে গেল। আমাদের সমাজে দেখলে দেখা যায় ইমাম, মাওলানা, মুফতি, কত বক্তা বারে বারে যখন বলে ভাই নামাজটা পড়িস না, আয়না নামাজটা পড়ি, এমন করে কিছু মানুষ আছে ওই বক্তা ইমাম সাহেব হুজুরদের বুঝিয়ে দেয়, হুজুর তুমি কি জানো আমার পরিস্থিতি খারাপ, আমার কাপড় খারাপ, সময় আমার নাই, অনেক দূরে যেতে হবে, এখন পড়বো না, একটু পরে পড়বো। বলে কি বলে না? কথা বলেন ভাই, বলে? ও মুসলমান ভাইরা, মানে হলো ওই আবু জাহালের উত্তরসূরি এখনো আল্লাহ জমিনে আছে, ওই আবু লাহাবের উত্তরসূরি এখন এই জমিনে আছে। এই জমিনে আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে এই জমিনে আল্লাহ পাক গজব দিতেছেন। কলিজার টুকরা বাবাজি, ওরে আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দা যারা অন্যায় করবার পরে আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ বলছি তাদের বিগত জীবনের গুনাহ মাফ করে আমার বান্দা হিসাবে আমি আল্লাহ কবুল করে নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই যে আবু জাহাল বলে চলে গেল, আল্লাহর রাসূল বারে বারে আবু জাহালকে খবর দেয়, আবু জাহাল কি হলো, কলেমা কি পড়বে না? নবীজি 1 বছর 2 বছর 3 বছর কলেমা দাওয়াত দেওয়ার পরে 39 জন কলেমা পড়নেওয়ালা সাহাবী হলেন। কতজন? কিন্তু আবু জাহাল তখনও আসে নাই। ও মুসলমান ভাইরা, নবীজির হাতে 39 জন কলেমা পড়নেওয়ালা সাহাবীকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুজরার ভিতরে আল্লাহর রাসূলকে নিয়ে কিছু আলাপ আলোচনা করছেন। এমত অবস্থায় মক্কার বড় একজন দাদা, নাম হলো উমার, উমারকে বলা হলো, উমার, মুহাম্মাদের মাথাটা কেটে আনতে পারলে 1 লক্ষ টাকা তোমাকে পুরস্কার দেওয়া হবে। উমার বলল, অসুবিধা নাই, যদি 1 লক্ষ টাকা পাই মুহাম্মাদের মাথা কাটতে আমার কোনো অসুবিধা নাই। ও মুসলমান ভাইরা, বিশাল তরবারি নিয়ে উমার বেরিয়ে গেলেন। যাচ্ছেন কোথায়? আল্লাহর রাসূলের মাথা কাটতে, আল্লাহর নবীর মাথা কাটতে। উমার ছুটে ছুটে যায়। অনেক ঘটনা, প্রতিমধ্যে নাইম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা, অনেক ইতিহাস, বোন ফাতিমার সঙ্গে অনেক কিছু ঘটে গেল। অবশেষে ঘটে যাওয়ার পরে বোনকে বলছে, ওরে বোন আর বোনাই, তোরা যে কিতাব তেলাওয়াত করিস, কিতাবটা পড়িস, আর তোরা যে মুসলমান হয়েছে সেই মুহাম্মাদের পরিচয়টা দে। ও মুসলমান ভাইরা, বোন বলতে চায় না, বোনাই বলতে চায় না। অবশেষে ঠিকানা দেওয়ার পর এমন করে উমার তরবারি নিয়ে রাসূল কোথায় আছে নবীর খোঁজে বেরিয়েছেন। যেতে যেতে এমত অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেই কাছাকাছি গিয়ে
মনটা ছোট করে, মনটা মলিন করে নিয়ে আল্লাহর রাসূলের কাছাকাছি উপস্থিত। আল্লাহর নবী সাহাবীরা দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর নবীজিকে বলতে লাগলেন, নবীজি মনে হয় এবারে আমাদের ক্ষতি হতে পারে। দেখেন না, উমার তরবারি নিয়ে ছুটে ছুটে আসছে আপনার কাছে। আল্লাহর রাসূল মুস্কে হাসি দিয়ে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ইসলামের ছায়াতলে হযরত উমার আর নইলে আবু জাহাল দুজনের মধ্যে একজনকে আল্লাহ কলেমা তার নসিবে কবুল করেন। আল্লাহর নবী এই দোয়াটা চাওয়ার পর আল্লাহর রাসূল দোয়াটা চাইলেন, সাহাবীদের শোনালেন। শোনানোর পর হযরত ওমর আল্লাহর রাসূলের কাছাকাছি উপক্রম হয়ে গেলেন। নবী মুস্কে হাসি দিয়ে হযরত ওমর আল্লাহর রাসূলের সামনে বসে গেলেন। হযরত ওমর নবীজির সামনে জানু গেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ, আমি অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি অনেক জুলুম করেছি। আমি এসেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম 1 লক্ষ টাকা পুরস্কার পাবো আর মুহাম্মদ আপনার মাথাটা কেটে নিয়ে চলে যাব। কিন্তু আমার মনটা ঘুরে গেল, আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা বুঝি না। পথে মুহাম্মদ, আমি আপনার মাথা কাটা তো দূরের কথা, এখন আমি আপনার কাছে মাথা নত করে, এমন করে আপনার কাছে হেদায়েতের কলেমা পড়বার জন্য আমি আপনার কাছে এসেছি। পথে মুহাম্মদ, আর দেরি করিয়েন না, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী হযরত উমরকে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিলেন। মুসলমান হয়ে যাওয়ার পর হযরত উমর বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, এবারে আপনার কাছে একটা আবদার করি। 39 জন সাহাবী আর আমি উমর আজকে ইসলামের পতাকা ছায়াতলে এসেছি। আমি উমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ থেকে আপনি গোটা মক্কার জমিনে কলেমার আওয়াজ, কলেমার ধ্বনি ছড়াবেন, আপনার আর কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো উমর বীর পলোয়ান, উমর এত বড় ক্ষমতাশালী। এই খবরটা মক্কার জমিনে যখন ঘটে গেল, রটে গেল, সবাই আফসোস করতে লাগলো। বেঈমানেরা বলল, আর মুহাম্মাদের কলেমা ঠেকানো যাবে না, মুহাম্মাদের কোরআনের দাওয়াত আর ঠেকানো যাবে না, মুহাম্মাদের ইসলামের দাওয়াত আর ঠেকানো যাবে না। কারণ ওমর তো বিগড়ে গেছে, ওমর তো মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এমত অবস্থায় 39 জন সাহাবী, হযরত ওমর টোটাল 40 জন সাহাবী আর নবীকে নিয়ে ওই মক্কার দিকে রওনা হলেন। আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে থাকব, বিশিষ্ট সাহাবীরা তারা আমার পিছনে থাকবে, আর আপনি মাঝখানে থাকবেন। চলেন আমরা কাবার দিকে যাব, আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য, দিনের কলেমা গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমি ওমর আজ থেকে কলেমার ঝান্ডাটা হাতে তুলে নিলাম। ও মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এমন করে সোজা আল্লাহর কাবার চত্বরের দিকে রওনা হয়ে গেলেন। কাবার চত্বরের কাছাকাছি যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর হযরত ওমর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর চিন্তা করিয়েন না, আপনি কাবার চত্বরে হাতিমে কাবার উপরে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের কথা, কলেমার প্রচারটা আপনি জোরসে আওয়াজে একবার শুনিয়ে দেন। আশেপাশে যত বেঈমান সবাই এমন করে আল্লাহ রাসূল, আল্লাহর নবীর সাহাবীদের উপরে আক্রমণ করা শুরু করে দিল। এই কলেমার আওয়াজ যখন পৌঁছে দিল, দেওয়ার পরে ওই কাবার চত্বরে থাকা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আর ওই বেঈমানদের মধ্যে একজন কাফের ছিল, নাম হলো রাবিয়া বিন উতবা। রাবিয়া বিন উতবা কোথায় ছিল? আবু বকরের মুখে একটা সজোরে ঘুষি মেরে দিয়ে বলতে লাগলেন, আবু বকর,
তোকে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ার 7 জনমের মতো তোকে মিটিয়ে দিতে চাই। হযরত আবু বকরকে এত মার মারলেন, এত প্রেসার ক্রিয়েট করলেন, করবার পর হযরত আবু বকর কাবার চত্বরে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূলকে নিয়ে মক্কার এমন করে কাবার চত্বর থেকে ধরাধরি করে তারা এমন করে গন্তব্যস্থানে নিয়ে চলে গেলেন। ও মুসলমান ভাইরা, ইসলামটা সহজে আসে নাই, কলেমাটা সহজে আসে নাই। নবীর সাহাবীদের জীবন দিতে হয়েছে, আল্লাহর নবীর দান শহীদ করতে হয়েছে। ইসলামটা প্রতিষ্ঠিত করবার জন্য নবীর চাচা হযরত এমন করে আমিরে হামজাকে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ইসলামটা প্রতিষ্ঠিত করবার জন্য বড় বড় আল্লাহওয়ালাদের দুনিয়া থেকে তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে এমন করে 3টে বছর কাটাতে হয়েছে। এজন্য আমার কলিজার টুকরা বাবাজি, আজ ইতিহাস বলবার একটা কারণ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাবার চত্বরে মেরে বেহুশ করে আল্লাহর নবীর সাহাবীরা সবাই পালিয়ে গেল, আর আবু বকরের মায়ের কাছে সংবাদটা দেওয়া হলো, ও আবু বকরের মা, তোমার ছেলে কাবার চত্বরে পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে, হুঁশ নাই, দুনিয়া থেকে মারা গেছে। আবু বকরের মা ছুটে ছুটে এসে এমন করে বলতে লাগলেন, ও কাবার চত্বরে থাকা মানুষেরা, আমার ছেলের অপরাধটা কি ছিল? আমার ছেলেকে কেন মারলে বলো, আমার ছেলেকে মার্ডার কেন করলে? মুসলমান কলিজার টুকরা বাবাজি, কাবার চত্বরে আশপাশে যত বেঈমান ছিল তারা সবাই বলল, একটাই কারণে তোমার ছেলেকে মেরেছি, তোমার ছেলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়বার অপরাধে। কার হাতে? মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়বার অপরাধে মেরেছি, আর বিকল্প কোনো অপরাধ নাই। ও মুসলমান ভাইরা, এই যে 2024 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামী আর একবার স্বাধীন হয়েছে বাংলাদেশ, তাদের উদ্দেশ্য ছিল স্বৈরাচারী সরকারকে আমাদের তাড়াতেই হবে। কারণ হলো হামলা আর মামলা আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির মতো ব্যক্তিত্বদেরকে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন সহ্য করা যাবে না। যদি আমরা এটাকে খুব কঠিনভাবে আন্দোলন করি তাহলে হয়তো স্বৈরাচারী সরকার বিদায় হবে, এই আশা ভরসা ছিল। আর আপনাদের মতো কলিজার সন্তানদেরকে তাদেরকে আগিয়ে দেওয়ার কারণে আল্লাহ জমিন থেকে নোংরা বিদায় হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, তদ্রূপ নবীর সাহাবীদের তাদের জীবন দিতে হয়েছে, আল্লাহর রাসূলকে দান শহীদ করতে হয়েছে। নবীকে এমন করে লোহার টুপি মাথায় ভেঙে ঢুকিয়ে দিয়েছে, একটাই কারণ ছিল, এমন করে গোটা পৃথিবীতে নোংরা চলে যাবে আর হক প্রতিষ্ঠিত হবে। এটাই ছিল রাসূলুল্লাহর উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রথম থেকে হয়ে আসছে যে নোংরা দুনিয়া থেকে চলে যাবে, মিথ্যা চলে যাবে, সত্যটা প্রতিষ্ঠিত হবে। সত্য প্রতিষ্ঠিত করবার পিছনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, নিজেকে মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। এমনি এমনি গালে ভাত উঠবে না রে ভাই, আপনাকে কাজ করে ইনকাম করে তারপর ভাত জোগাড় করে বাড়িতে আনতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি, সেই প্রথম থেকে হয়ে আসছে, মিথ্যাকে বিদায় দিতে গেলে, পাপকে সরাতে গেলে, সত্যটা প্রতিষ্ঠিত করতে গেলে আমাকে আপনাকে শ্রম দেওয়া লাগবে, কষ্ট করতে হবে, তাহাজ্জুদের পাটিতে দাঁড়াতে হবে, মসজিদে যেতে হবে, তাহলে আপনার দ্বারায় সত্য প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসলমান বাবাজি, তবে আপনাদের তো বাংলাদেশ খুব সুনাম ধন্য, আপনারা বাংলাদেশে 16 কোটি মানুষ বাস করেন, সব মুসলমান,
এমন করে মুসলমান দেশে একটা ঐতিহ্য, ভ্রাতৃত্ব, একটা সম্পর্ক আপনাদের ভালো, কিন্তু একটা জিনিস আপনাদের ভিতরে একটা কালচার, এটা শুনে আমি খুব লজ্জিত হই। আপনাদের বাংলাদেশে মনে হয় সুদ ঘুষ টুস কিছু চলে না। চলে? চলে? আচ্ছা, আমি তো জানি বাংলাদেশের মানুষ সুদ ঘুষের মধ্যে থাকে না, কিন্তু আপনাদের এখানে চলে। তাহলে আর কোথায় যায়? বলতে ভূত ঝাড়াবো কোথায়? ভূত তো ওর কলিজার ভিতরে ঢুকেছে। এই কলিজার ভিতরে থেকে ভূত তাড়াতে গেলে ওর জন্য আলাদা মেডিসিন প্রয়োজন। এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি, সারা জীবন যদি আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, দোয়া করেন, দান করেন, আর যদি সুদের মাল খেয়ে বেড়ান, সুদের সঙ্গে জড়িয়ে থাকেন, আপনার ইবাদত বান্দেগি আল্লাহ তাবারক তাআলার দরবারে কিছুই কবুল হবে না, হবে না, হবে না। কারণ হলো 1 টাকা সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার ধর্ষণ করলে যত পাপ, তার থেকে বেশি পাপ নামায় আমালে লেখা হবে। এজন্য প্রিয় মুসলমান বাবাজি, জীবন থাকতে ওয়াদা করব আর কোনোদিন সুদের মাল ভক্ষণ করব। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় মুসলমান বাবাজি, সুদ খেলে আরেকটা ক্ষতি হয়। সুদ খেলে বাড়ি থেকে রুজি, বাড়ি থেকে বরকত উঠে যায়। কি উঠে যায়? বরকত উঠে যায়। সুদখোরদের মুখের আকৃতি পাল্টে যায়। এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি, জ্ঞান থাকতে আর সুদ খাওয়া যাবে না। আমার প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনারা তো অনেক বিষয় হলো, ওই যে গর্বের সঙ্গে বলতে হয় আমরা বাংলাদেশে বাস করি, আমরা কোরআন সুন্নাহ সবকিছু মানি, কিন্তু সুদের সঙ্গে জড়িয়ে থাকা যায় না। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য সুদ হলো মস্ত বড় একটা খারাপ জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, সুদখোরদের ইবাদত আমার দরবারে কবুল হয় না, সুদখোরদের নামাজ আমার দরবারে কবুল হয় না, সুদখোরদের দান আমার দরবারে কবুল হয় না। এজন্য আমরা সবাই এই জায়গায় বসে যদি তওবা করি, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন আমি তার বিগত জীবনের গুনাহ সব মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশমূলক কিছু শোনান। আল্লাহর নবী বলেন, আবু বকর, ও সাহাবী আবু বকর, তোমার জিন্দেগিতে, তোমার জীবনে তোমার একটা মনের ভিতরে ভয় রাখবে। পৃথিবী থেকে যখন তুমি বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার আগে আগে তোমার মনের ভিতরে কবরের ভয় রাখবে, কবরের ভয় করবে। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনবার পর যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, আবু বকর কবরের পাশে যেতে যেতে কবরের পাশে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়বার পরে হযরত আবু বকর কান্না শুরু করে দেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর এত কান্না করেন, এত কান্না করেন, আবু বকরের চোখের পানিতে নিজের দাড়ি মোবারক ভিজে, জুব্বাটা ভিজে, আবু বকরের চোখের পানিতে একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জমিনে দাঁড়িয়েছিলেন, ওই জমিনটা কাদা হয়ে গেছে। তারপরেও আবু বকরের কান্না বন্ধ হয় নাই। নবীজির কাছে সংবাদ পাঠিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবরের কথা বলেছেন, আবু বকর কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। আল্লাহ নবী সাহাবী ওমরকে বলেন, ওমর, আমার সাহাবী আবু বকরকে খবর দাও, তাড়াতাড়ি আমার কাছে আসতে বলো। ও মুসলমান ভাইরা, হযরত ওমর আবু বকরকে ডাক দিলেন, ও ভাই আবু বকর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে, চলুন। আল্লাহর নবী ডেকেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে
নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে উপস্থিত হওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আপনি যখন কবরের বর্ণনা করেছেন, আমি আবু বকর কবরের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার কথা আমি ভুলে গেছি। দুনিয়ার এমন করে বাচ্চা স্ত্রীদের কথা ভুলে গেছি। আমার মন থেকে উঠে গেছে, আমার মনের ভিতরে একটা ভয় এসেছে, কবরের ভয়। কবর এত কঠিন জায়গা, কবর এত কঠিন জায়গা, আমি আবু বকর কবরে কি জবাব দেব? আল্লাহ পাক যদি আমাকে মানুষ না বানিয়ে ওই জঙ্গলের তরুলতা বানাতো, আমি আবু বকর আমাকে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার খেয়ে ফেলে আমাকে এমন করে হিসাব দেওয়া লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চোখের পানিতে আমার জুব্বা দাড়ি আর যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা ভিজে কাদা হয়ে গেছে, তারপরেও কবরের ভয় আমার বন্ধ হয় নাই। ও মুসলমান ভাইয়েরা রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, তোমার চোখের পানিতে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানির কারণে তোমার জন্য কঠিন আযাবটাকে, কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, হযরত আবু বকর এই কথাটা শুনবার পরে তারপরেও হযরত আবু বকর কান্না করেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, তারপরেও কেন কান্না করো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার জন্য আল্লাহ কবরটাকে এমন করে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে, তারপরেও কেন কান্না করি গো নবীজি? আমি যদি আপনাকে বলি, আল্লাহর নবী বলেন, ও আবু বকর বলো না দেখি, শুনতে চাই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোটি কোটি গুনাহগার উম্মাতানি যারা এমন করে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আযাব শুরু হয়ে যাবে। আমি আবু বকর আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহর দরবারে চাই, আল্লাহ পাক যেন আমার নবীর গোটা পৃথিবীর উম্মাতানির জন্য কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি আবু বকর এই দোয়ায় রত আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যা কিছু বলেছি একটু দোয়া হবে। দ্বিতীয়ত হলো মুসাফির, হয়তো আপনারা যেটা চেয়েছিলেন সেটা সম্পূর্ণ হয়নি। কারণ হলো, যখন ঘড়িতে 12টা বেজে যায়, বক্তা এবং শ্রোতা উভয়েরও 12টা বেজে যায়। এই জন্য বলার একটা মস্তিষ্ক লাগে, শুনবারও একটা ধ্যান লাগে। এজন্য আমার প্রিয় মুসলমান বাবাজি,
আল্লাহ যেটা বলিয়েছেন তার উপরে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হলো মুসাফির, আপনারা দান করেছেন আলহামদুলিল্লাহ। যদি আপনাদের কাছে একটু আশাবাদী, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, যদি কোনো আল্লাহর বান্দি থাকেন, অন্তত আমার হাতে 1000 টাকা দিয়ে একটু শরীক হবেন মসজিদ উন্নতি কল্পের জন্য। পৃথিবীর সবথেকে মূল্যবান দান হলো আল্লাহর ঘরের দান। কোন ঘরের দান? আল্লাহর ঘরের দান। এর মতো আর বড় দান আর কিছু নাই। এজন্য আমি মুসাফির, যেহেতু নবী বলেছেন মুসাফির দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, আর মা বাবার দোয়া কবুল হয়, এজন্য মুসাফির হিসাবে আপনাদের কাছে আল্লাহর কোনো বান্দার কাছে একটু আবদার করছি, 1000 টাকা যদি মনে করেন যে একটু ওয়াদা করব, এখন না হয় 15 দিন পরে দেবে, জাস্ট আমি একটু দোয়া চাইবো আল্লাহ যেন তার দানের ওসিলায় তার ব্যবসা বাণিজ্য, তার চাষ আবাদে আল্লাহ যেন বরকত দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহর একজন মেহমান, কাবার মেহমান, আমার বাবু 1000 টাকা দিয়েছেন, নগদেই দিয়েছেন। আল্লাহ আমার বাবুর দানকে কবুল করেন। সবাই একটু জোরে সোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর। একটু জোরে দিলে অসুবিধা হবে। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, মাশাআল্লাহ, রাশিদুল, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দান। 313 জন সাহাবীর, আচ্ছা, আব্দুর রশিদ 500, এটা রশিদুল, এটা রাশিদুল ভাই 1000, আর একটা মনসুর 500, আচ্ছা, ইমান আলী আমার বাবু 1000। আল্লাহ এনাদের সবাই দানটা কবুল করেন। সবাই বলা যাবে আল্লাহুম্মা আমিন। এর জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের ময়দান। 313 জন সাহাবীর নারায়ে তাকবীরের আওয়াজে 1000-এর অধিক বেঈমান পালাতে ভ্রমর পায় নাই। সুবহানাল্লাহ বলা যাবে। আর আমরা যারা মুসলমান, এই তাকবীরের আওয়াজ দিলে, জোরসে নারায় লাগালে, বেঈমানেরা তারা কিন্তু খুঁটি যেমন ওই হাওয়া আসলে ঠকবক ঠকবক করে কাঁপে, তো বেঈমানেরা তারা কাঁপতে শুরু করে। তারা বলতে থাকে এবারে মনে হয় আমাদের খেয়ে ফেলে দেবে, আর আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহর খুশির জন্য আমাদের মূল অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এজন্য তাকবীর দিলে শয়তান পালায়। কে পালায়? খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশির জন্য একবার শেষ তাকবীর, ফুরন তাকবীর, মরণ তাকবীর দেওয়া যাবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি চেয়েছিলাম একজনের কাছে, কিন্তু দিয়ে গেছে 3 জন। আল্লাহ আমার 3টে বাবু এবং ভাই যারা 1000 করে দিয়েছে, আল্লাহ এদেরকে কবুল করেন। বলা যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন আর একবার, নারায়ে তাকবীর। আর একজন কোন ভাই আছেন? আবু শামা। আচ্ছা, মাশাআল্লাহ। আর একটা বাবু আবু শামা বলে আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার আবু শামা বাবুর দানটা কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর একজন পারেন 1000 টাকা, 500 টাকা করে। আপনারা খুব দানি, যা দেখেছি, যতক্ষণ বসেছিলাম ততক্ষণ দেখলাম আপনারা, আপনাদের মনটা অনেক বড়। এরকম দান আমি এতটা অল্প টাইমে এতটা দেখিনি। আপনাদের পরিবেশটাই ভালো। সিরাজগঞ্জের ভিতরে এই পরিবেশটা, কালচারটাও খুব ভালো, খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আপনারা খুব বিনয়ী, খুব নরম মানুষ। এজন্য আমার আর একটা ভাই কেউ আছেন, আর 1000 টাকা একটু দেবেন, আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে দেবেন। একটু দেখেন না, যদি কাছে না থাকে একটু ওয়াদা করেন যে হুজুর আমি 1000 টাকা দেব, আপনি একটু দোয়া করে দেন। একটা উদ্দেশ্য নিয়ে দেন, একটা নিয়ত করে দেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই নিয়তটাকে কবুল করবেন। অনেক মরণপূর্ণ ব্যাধিতে মানুষ ভুগছে, অনেক বড় বড় ডাক্তারের কাছে গিয়ে রোগ ভালো হয় না। এজন্য নিয়ত করে যদি মনে করেন যে আমি আল্লাহর ঘরে 1000 টাকা এই রোগের জন্য আমি দিচ্ছি, আল্লাহ আপনি শিফা দেন, তো এটা আল্লাহর শপথ আমি বলে যাচ্ছি। যেহেতু হাদিসে পড়েছি, কেতাবে পড়েছি, আল্লাহর কুদরতি ক্ষমতায়
21 দিনের মধ্যে দেখবেন ওই রোগটা আল্লাহ সেবা করে দেবে। সবাই বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসলমান, তবে আল্লাহর ঘরের জন্য নিয়তটা ঠিক করে যদি আপনি দিতে পারেন, এজন্য একটা নিয়ত করে দেন যে আমি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, এই রোগের জন্য, কি এই মুসিবতের জন্য, এই সমস্যার জন্য, এই সমস্যার সমাধান হওয়ার জন্য আমি 1000 টাকা দিচ্ছি, আমার জন্য দোয়া করে দেন।